রেসিপিটি ঘটি বাড়ির রাঙালু পোস্ত ঝাল ঝাল, যা ছোটবেলার অনেক স্মৃতি মনে করিয়ে দেয়। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। দেখে নিন আজকের রেসিপিটি মনোযোগ সহকারে। দারুণ স্বাদ হয় গরম গরম ভাতের পাতে, এইটুকু বলতে পারি। কড়াই দিয়ে দেবো 1/2 কাপ সর্ষের তেল। পুরো রান্নাটা করব সর্ষের তেলে। ফোড়ন হিসাবে একটু দিয়ে দেবো কালো জিরে। একটু ভালো করে জিরেটা পুড়িয়ে দেবো। তারপর ছোট ছোট করে কাটা রাঙালুগুলো দিয়ে দেবো। একটু যাতে খোসা থাকে সেটা লক্ষ্য রাখতে হবে। সব খোসা একেবারে ছাড়াবো না, একটু যাতে খোসাটা থাকে, তাহলে খেতে ভালো হয়, এটাই আমার মা বলতো। এরপর রাঙালুটা ভাজার সময় দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ নুন। নুনের পরিমাণটা নিজেদের স্বাদ অনুসারে দেবে। দিয়ে এবার রাঙালুটা একটু ভাজতে থাকবো। তাহলে কি হবে, রাঙালু তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে আর সময়টা কম লাগবে, খেতেও ভালো হবে। রাঙালুটা বেশ ভাজা হয়ে গেছে। তারপর দিয়ে দেবো 1 টেবিল চামচ গোটা পোস্ত। এবার পোস্তর সাথে কি কি বেটে দিই সেটা দেখাবো। দিয়ে দেবো 2 টেবিল চামচ পোস্ত আর 1 টেবিল চামচ চারমগজ আর আরও 1 টেবিল চামচ পোস্ত। মোট 3 টেবিল চামচ পোস্ত দিয়ে ড্রাইভাবে প্রথমে ব্লেন্ড করে দিয়েছি, বেশ গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এরপর দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আর 1/2 কাপ জল দিয়ে একদম ঘন ঘনভাবে পেস্টটা তৈরি করে দেবো। তাহলে শিলেই বাটা হয়ে যাবে। পোস্তর সাথে কিন্তু পেঁয়াজটা বেটে দিলে আরও সুন্দর টেস্ট হয়, আর পোস্ত ঘন হয় যদি চারমগজ বা তিল বেটে দেওয়া যায়। এরপর কিন্তু পোস্তটা দিয়ে দিলাম। যেহেতু রাঙালুটা ভাজা হয়ে গেছে, পোস্তটা যখন দিলাম একটু কষিয়ে নেবো, তাহলে খেতে কিন্তু আরও বেশি ভালো হবে। পোস্তর গন্ধটা বজায় থাকবে। আঁচটাকে কমিয়ে এটাকে রান্না করব। এরপর দিয়ে দেবো উপর থেকে একটু ধনেপাতা কুচি, যাতে স্বাদটা একটু সুন্দর আসে। দেখুন বেশ কষানো প্রায় হয়েই গেছে। একদম পোস্তটা কিন্তু কড়ার গায়ে গায়ে লেগে যাচ্ছে। এরপর ওই পোস্ত ধোয়া বাটির 1/2 কাপ জল দেবো। ওই বাটির জলটা দিলে আমার মা বলতো টেস্ট কিন্তু দারুণ আসে। সমস্ত রান্নায় আমি কিন্তু সেটাই ব্যবহার করি। এরপর এটাকে একদম লো আঁচে রান্না করব যতক্ষণ না আলুটা সিদ্ধ হয় ততক্ষণ। নুনটা অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে একটু চেক করে নেবেন। আর 15 মিনিটের জন্য এটাকে কিন্তু আমি ঢাকা দিয়ে রান্না করব। একদম লো আঁচে এটাকে রান্না করব। 15 মিনিট পর ঢাকাটা খুলব। দেখুন বেশ মাখা মাখা হয়ে এসছে আর রাঙালু কিন্তু প্রায় সিদ্ধ হয়েই গেছে। জাস্ট আরেকটু সিদ্ধ করে নেওয়ার পালা। প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। এরপর আরও 1/2 কাপ জল দেবো। যেহেতু একদম জলটা টেনে নিয়েছে, তাই আরও 1/2 কাপ জল দিয়ে এটাকে একদম 20 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো। 20 মিনিট পর ঢাকাটা খুলব। দেখুন প্রায় কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমার। খুব বেশি সেদ্ধ করব না, তাহলে একদম গলে যাবে। এরপর আরও 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 20 মিনিট পর ঢাকাটা খুলবো। বেশ দেখুন মাখা মাখা হয়ে এসছে আর বেশ গামাখা হয়ে এসছে। এটাকে লো আঁচে রান্না করব। এরপর নামিয়ে সার্ভ করব। ব্যাস রেডি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। একবার এই ঘটি বাড়ি পোস্ত বানিয়ে খাবেন, দেখবেন খেতে দারুণ টেস্টি হবে। রাঙালু প্রায় সেদ্ধ হয়ে গেছে। ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে জানাবেন। সমস্ত রেসিপি দেখতে থাকবেন। কেমন লাগছে অবশ্যই জানাবেন। চ্যানেলটিকে সবার মাঝে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সবসময় আমার চ্যানেলেই চোখ রাখবেন নতুন নতুন রান্নার রেসিপি পেতে। প্রত্যেকে দিয়ে দেবো 1 টেবিল চামচ সর্ষের তেল। ধন্যবাদ।